সবাইকে স্বাগত, সকলের মঙ্গল হোক। কিভাবে স্ক্রিপ্টিং এই টেকনিকটা শুরু করলে মনে কোনো রকম চাপ পড়বে না, খুব সহজে যে জিনিসটা চাই সেটা ম্যানিফেস্ট হবে, সেটাই আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি। তবে আর একটা কথা বলছি, সেটা হলো স্ক্রিপ্টিংটা বড় কোনো উইশে লাগানোর আগে প্রথমেই ছোট উইশ দিয়ে শুরু করা উচিত। বড় উইশে লাগালে যেটা হবে, ফিলিং আসবে না। ফিলিং যদি না আসে তাহলে তো ওই জিনিস ম্যানিফেস্ট হবে না। তো এই কারণে প্রথমে ছোট ছোট উইশ দিয়ে এই স্ক্রিপ্টিং যে টেকনিকটা সেটা করতে হবে। এটা ভীষণ পাওয়ারফুল একটা টেকনিক। এটা এতটা পাওয়ারফুল যে কল্পনারও বাইরে। এই টেকনিকটার বিষয়ে অনেকেই জানেন, কিন্তু টেকনিকটা কিভাবে শুরু করতে হয় সেটা অনেকে জানেন না। স্ক্রিপ্টিং খুব পাওয়ারফুল একটা টেকনিক। অ্যাফার্মেশন আর স্ক্রিপ্টিং এর মধ্যে পার্থক্য আছে। স্ক্রিপ্টিং হলো এই লেখাটা একটা বিষয়ে একবার লিখতে হয়, আর অ্যাফার্মেশন হলো একটা বিষয়কে নিয়ে সেই লেখাটা অনেক দিন ধরে লিখতে হয়। দুটো ক্ষেত্রেই ফিল করতে হয়, কিন্তু স্ক্রিপ্টিং লেখার মজাটা হলো একটা বিষয়কে একবার লিখতে হয়, তারপর সেটা ছেড়ে দিতে হয়। ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক যদি কেউ করেন, সেই ক্ষেত্রে ওই বিষয় নিয়ে যদি নেগেটিভ চিন্তা মাথায় থাকে তাহলে কিন্তু টেকনিকগুলো কোনোভাবেই কাজ করবে না। প্রথম যেটা সেটা হলো একটা খাতা নিতে হবে, ফ্রেশ খাতা নিলেই ভালো। তারপর যেটা করতে হবে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সেই দিনের ডেটটা লিখে 3টে উইশ লিখতে হবে, ছোট ছোট উইশ। মানে এতটাই ছোট যে লাইফে সেটা থাকা বা না থাকায় কিছু ফারাক পড়বে না, আর ছোট হওয়ার কারণে মনের উপর কোনো চাপও পড়বে না। একবারই লিখতে হবে। 3টে উইশ লিখতে এই কারণে বলছি, অতিরিক্ত লিখলে পরে মাথায় একদম সবকিছু জট পাকিয়ে যাবে। 3টে কম সময়ে হয়ে যাবে। 3টে উইশ লেখার কারণে মনের উপরও অত চাপ পড়বে না, আর অত চিন্তা ভাবনাও করতে হবে না যে আমার কি চাই, এরকম নয়। ছোট ছোট জিনিস যেটা জীবনে মজা নিয়ে আসবে, আনন্দ নিয়ে আসবে। আমি যখনই কোনো টেকনিক করি মজা করে করি, আনন্দ করে করি। অনেক সময় যখন টেকনিক করি আমার অনেক ওই ইমোজিগুলোর কথা মনে পড়ে, তাতে করে যেটা হয় আমি নিজেই হেসে ফেলি। এবার বলছি খাতায় কিভাবে লিখতে হবে। পেন নিতে হবে নীল কালি বা লাল কালি, কালো বাদ। আর 3টে এই কারণে লিখতে বলছি, যে কোনো কিছু শুরু হয় 3 দিয়ে, 2 আর 2 মিলে হয় আরো একটা কিছু, তাই জন্যই 3। 3কে অনেকে খারাপ সংখ্যা বলেন, নেগেটিভ সংখ্যা বলেন, কিন্তু 3 হলো একটা পজিটিভ সংখ্যা। দুটো মিলে তবে একটা নতুন সৃষ্টি হয়, তাই 3। উইশটা লিখতে হবে 2 লাইনে, অতিরিক্ত লেখার দরকার নেই। এবার লেখাটা কেমন হবে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। অনেকেই খেতে খুব ভালোবাসেন, বা অনেকের পছন্দের কোনো খাবার থাকে, সেটা মোমো হতে পারে, রসগোল্লা হতে পারে, বা চন্দননগরের জল ভরা হতে পারে। উইশ লেখার সময় চন্দননগরের জল ভরা এটা মাথায় নেওয়ার দরকার নেই। জল ভরা সন্দেশ এটুকু ভাবলেই হবে। লেখাটা হবে এই রকম, আমি মোমো খেলাম, টেস্টি। মোমো কেমন খেতে, যে মোমো খেতে ভালোবাসে সে খুব ভালো করে জানে। ফিল করতে হবে মোমোর টেস্টটা কেমন। তারপর সে লিখতে পারে টেস্টি, বা লিখতে পারে আহ কি স্বাদ। মানে ফিল করার পরে লিখতে পারে। সে মনে মনে ফিল করবে মোমোর স্বাদ কেমন, 2-3 মিনিটের ব্যাপার। সেটা ফিল করে আরো একটা দুটো কথা লিখতে পারে। তারপর নিজের ঈশ্বরকে বলবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক এইভাবে 1, 2, 3 করে ডেট দিয়ে 3টে উইশ লিখবে। হয়ে গেল লেখা। খাতা বন্ধ করে আনন্দ করে ঘুমিয়ে পড়তে হবে। এরপর আর ওটা নিয়ে ভাবারও দরকার নেই, দেখারও দরকার নেই। উইশ যখন ছোট হবে তখন কি হবে, ওটা এমনি মন থেকে চলে যাবে। ওটা হলেও হয়, না হলেও হয়। যারা রোজ ম্যানিফেস্ট করতে চাইছেন, আমি তাদের বলবো এই টেকনিকটা অবশ্যই করে দেখুন। আপনার ম্যানিফেস্ট কত তাড়াতাড়ি হতে থাকবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আমি 1 তারিখে মজা করে এগুলো লিখেছিলাম, 2 তারিখেও লিখেছিলাম, তারপর সেই খাতা বন্ধ করে বেড়াতে চলে গেছিলাম, আমি ভুলেই গেছিলাম। 5 তারিখে ওই উইশ আমার কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমি ভুলে গেছিলাম।
আমি বাড়ি ফিরে আসার পরে হঠাৎ একদিন খাতা খুলে দেখছি যে আমি ওগুলো লিখেছিলাম, এবং আশ্চর্য হয়ে দেখলাম ওখানে লেখা ওগুলো আমি ম্যানিফেস্ট করেছি। আমি কিন্তু যখন ম্যানিফেস্ট করেছি তখনও ভুলে গেছি, তখনও কিন্তু আমার মনে নেই যে কোনো সময় ওটা আমি লিখেছি। যদি কেউ 10টা উইশ লেখে, তার মধ্যে যদি 5টা উইশও কমপ্লিট হয়ে যায় বা 5টা উইশও যদি তার পূরণ হয়ে যায়, সেই ক্ষেত্রেও সে বড় উইশের জন্য এই স্ক্রিপ্টিং টেকনিকটা ভাবতে পারে। এইভাবে ছোট ছোট উইশগুলো যখন পূরণ হতে থাকবে, তখন যে বড় উইশটা মনের মধ্যে আছে, যেটা পাওয়ার খুব ইচ্ছা, সেই উইশটার জন্য টেকনিকটা শুরু করা যেতে পারে। যেমন কারোর একটা বাড়ি চাই বা কারোর ড্রিম জব চাই, যদি বিয়ে ম্যানিফেস্ট করতে চায় বা রিলেশন ম্যানিফেস্ট করতে চায়, সেই ক্ষেত্রেও স্ক্রিপ্টিং সে করতে পারে। ছোট ছোট উইশগুলো যখন পূরণ হতে থাকবে, তখন স্ক্রিপ্টিং নিয়ে মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা তৈরি হবে এবং এটা খুব মজা বা ফান হয়ে দাঁড়াবে। তখন যদি বড় উইশের জন্য কেউ স্ক্রিপ্টিং করে, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বেস্ট রেজাল্ট আসবে। বড় উইশের ক্ষেত্রে যেটা করতে হবে, যে জিনিসটা চাই, সেটা যদি কেউ বিয়ে ম্যানিফেস্ট করতে চায়, কেউ ড্রিম জব চায়, টাকা পয়সা ম্যানিফেস্ট করতে চায়, ব্যবসায় উন্নতি চায়, যাই হোক না কেন, তার একটা ক্লিয়ার পিকচার আগে মনে মনে ভেবে নিতে হবে। এরপর যেটা করতে হবে, ওই জিনিসটা লাইফে এসে যাওয়ার পরে আমার লাইফটা কেমন কেমন আনন্দ হচ্ছে, সেই কথাটা ভেবে একটু বেশি লিখতে হবে। ছোট ছোট উইশের জন্য যেমন আমি বললাম 1 লাইন লিখে 3বার থ্যাংক ইউ বলতে, বড় উইশের ক্ষেত্রে কিন্তু তা হবে না। বড় উইশের ক্ষেত্রে কি করতে হবে, অন্তত 5 লাইন লিখতে হবে। লাইফে ওটা এসে যাওয়ার পরে কেমন আনন্দ, জীবনটা কিভাবে পরিবর্তন হলো, তেমন কিছুই লিখতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু 3বার থ্যাংক ইউ এই কথাটা লিখতে হবে। কারোর ড্রিম জব হয়, জবটা আসার পরে জীবনে যে পরিবর্তন, সেই পরিবর্তনের কথাটা ভাবতে হবে। ধরা যাক তার তখন অনেক মাইনে হবে, সেই টাকাটা সে কিভাবে খরচ করছে, সে কোথায় কোথায় ইনভেস্ট করছে, কাকে কে কিনে দিচ্ছে, সেটা ভেবে সে লিখবে, এনজয় করে লিখবে যে ওই টাকাটা দিয়ে আমি ওকে এই কিনে দিয়েছি, ওটা এখানে এখানে ইনভেস্ট করলাম, যেন অলরেডি ওটা লাইফে ঘটছে। চাই, পাবো, দাও, ঘটবে, হবে এমন নয়, হচ্ছে। যদি ঘটতে থাকে তাহলে আমরা যেভাবে লিখি, মানে আমি অমুক জায়গায় এত টাকা ইনভেস্ট করেছি, ওখানে ভালো ইন্টারেস্ট দেয়, বা আমি অমুককে অনেক দিন ধরে ভাবছিলাম ওই জিনিসটা কিনে দেবো, প্রথম মাসের মাইনে পেয়ে ওকে কিনে দিলাম, বা 2-3 মাস পর ওকে কিনে দিলাম। এই রকম ভাবে লিখতে হবে। যারা বিয়ে ম্যানিফেস্ট করতে চাইছেন, তারা বিয়ের পরের জীবনটা কেমন হবে সেটা ভেবে আনন্দ করে লিখতে হবে। স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে একবার একটা কথা লিখতে হয়, বারবার না। যারা ড্রিম জব, তারা আজকে একরকম লিখলেন, ড্রিম জবের উপরেই পরে অন্য রকম লিখলেন। একই জিনিস লাইন বাই লাইন অ্যাফার্মেশনের মতো লিখতে হয় না। ধরা যাক বিয়ের পরে তারা কোথাও ঘুরতে যাবে, বা বিশেষ একটি মানুষের সাথে তার রিলেশন চাইছে, তারপর তারা কোথাও ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে কি করলো, ঘুরতে গিয়ে তাদের কেমন আনন্দ হলো, কি খেলো, কি করলো, সেটাই লিখতে হবে, যেন ওটা ঘটে গেছে। এইভাবে ফিল করে, আনন্দের সাথে, বিশ্বাস নিয়ে যদি কেউ লিখতে পারে, তাহলে যেটা হবে, ওই জিনিসটা জীবনে আসার চান্স বেড়ে যাবে এবং চোখের সামনে অনেক সুযোগ আসবে। সুযোগ এলে কিন্তু অবশ্যই অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না নিলে ল অফ অ্যাট্রাকশনের টেকনিকগুলো সবই বেকার। অ্যাকশন আমাদের জীবনে সব ক্ষেত্রে নিতে হবে এবং সাথে সাথে অবশ্যই মেহনতও করতে হবে, তবেই আমরা যে জিনিসটা চাইছি সেটা খুব সহজে আমাদের জীবনে আসবে। এই টেকনিকগুলো তাদের ক্ষেত্রেই কাজ করবে যারা ল অফ অ্যাট্রাকশনটাকে ফলো করেন, অর্থাৎ নিয়মিত মেডিটেশন করেন, পজিটিভ থাকার চেষ্টা করেন। এই বিষয়গুলো যারা করেন, তারা এই টেকনিকগুলো করে খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করতে পারবেন। কোনো উইশের জন্য যদি কেউ কোনো টেকনিক করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন খুশি হয়ে টেকনিকটা করা, মানে একটু মজা করে টেকনিকটা করা। যদি মজা করে, আনন্দ করে টেকনিকগুলো করা হয়,
তাহলে ওটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে। আর যদি ডিপ্রেশন নিয়ে, অনিশ্চয়তা নিয়ে বা কোনো রকম অবিশ্বাস নিয়ে টেকনিক করা হয় তাহলে তো কাজ করবে না, এটা একদম স্বাভাবিক ব্যাপার। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।